আমি যখন জন্মেছি তখন থেকে অবহেলা আমার নিত্য সঙ্গী। কারণ আমি ছেলে না হয়ে মেয়ে হয়ে জন্মেছি। যখন আমার ইচ্ছে মতো আমার কিছু করতে ইচ্ছে হয়, না, আমি একটা মেয়ে, করতে পারবো না। একজনকে ভালোবেসেছি, কিছুদিন পর সেখান থেকেও পেতে শুরু করলাম অবহেলা। আমি তাকে খুব ভালোবাসি, তাই তাকে ছাড়তে পারলাম না। তাকে বিয়ে করে তার বাড়ি গিয়েছি, সেখানে আবার নতুন করে শুরু হলো অবহেলা। এবার তার পরিবারের অবহেলা। আমার দোষ, তাকে ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু যে আমাকে ভালোবেসে এনেছে তার কোনো দোষ নেই, কারণ সে তো ছেলে। কেন এত অবহেলা? মেয়ে বলে? কেন? মেয়েদের কি কোনো মূল্য নেই এই পৃথিবীতে? যখন আমার ছোট্ট মেয়েটি পৃথিবীতে এলো, তখন থেকে শুরু হলো নতুন করে অবহেলা। কারণ যে জন্মেছে সেও একটি মেয়ে। তাহলে মেয়েদের কি কোনো মূল্য নেই? তারা কি বাজারের পণ্য? যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবে। যে মা তার বৌমাকে অবহেলা করছে, সেও তো একজন মেয়ে। আবার যে ছেলে একটা মেয়ে বা আপনজনকে অবহেলা করে, সেও তো এখান থেকেই সৃষ্টি। তাই কেউ যদি আপনাকে অবহেলা করে তবে কখনো কষ্ট পাবেন না, কারণ আপনাকে যদি সে ভালোবাসতো তবে কখনো অবহেলা করতো না। অনেক খারাপ সময় অতিক্রম করতে হয় এটা জানার জন্য যে আপন কে। টাকা পয়সা ও নিজের বয়স নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যে জিনিস গোনা যায় তা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কোনো কোনো সময় আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে, এমন কিছু শিক্ষা দিয়ে যায় যে পরে তাদের নাম শুনলেও বিরক্ত লাগে। আমাদের জীবনে টাকার গুরুত্ব সব থেকে বেশি, কিন্তু প্রিয় মানুষটি যদি সাথে থাকে তবে টাকাও গুরুত্বহীন হয়ে যায়। জীবনের সুখ দুঃখগুলো নিজেকে অনুভব করতে হয়। সুখের ভাগটা সবাই নিতে চায়, কিন্তু দুঃখের ভাগটা কেউ নিতে চায় না। আজ আপনি যার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করে অন্যকে খুশি করার চেষ্টা করছেন, সেই একদিন আপনার প্রধান শত্রু হবে। আপনি অন্যের দুঃখ কষ্ট তখনই অনুভব করতে পারবেন যখন আপনি নিজে তার মধ্য দিয়ে যাবেন। কেননা একটা শিশু যতক্ষণ পর্যন্ত আগুন স্পর্শ না করবে ততক্ষণ পর্যন্ত সে আগুনের তাপ অনুভব করতে পারে না। যখন সে এই তাপ অনুভব করে, তারপর আর সে আগুন স্পর্শ করতে চায় না। স্ত্রীলোককে দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার হলো সম্মান। যতদিন মোহ থাকে ততদিন হারানোর ভয় থাকে। যখন মোহ শেষ তখন সব শেষ, সেটা হোক ধন সম্পত্তি কিংবা জীবন। সুখী জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো কোনো অবস্থায় নিজের গোপন কথা কাউকে বলতে নাই। যে এটা করে তাকে ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাতে হয়। যাদের রাগ ও জেদ বেশি তারা মনের দিক থেকে সহজ সরল হয়। তারা রাগ করে কারণ তারা সকলেই ভালো চায়, আর তাদের ভালো রাখার জন্য মন প্রাণ চেষ্টা করে। যখন সে করতে পারে না তখন সে রাগ করে। আর জেদ জেদ করে শুধুমাত্র ভালোবাসার মানুষটির উপর, তার অধিকারটুকু পাওয়ার জন্য। হোঁচট এমনই একটা জিনিস, এটা যত তুমি খাবে ততই নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে সম্পর্ক শেষ হয়, কিন্তু অনুভব সম্পর্ককে দৃঢ় করে। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। পৃথিবীতে কেউ একা থাকতে পারে না। জীবনে কোনো না কোনো সময় অন্যকে প্রয়োজন হবেই। তাই অহংকার করাটাই হলো সবথেকে বড় ভুল। যতক্ষণ আপনি নিজের সমস্যা ও কঠিন পরিস্থিতির জন্য অন্যকে দায়ী করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা ও পরিস্থিতিকে বদলাতে পারবেন না। খারাপ সময় মানুষকে দুটো জিনিস শেখায়। এক, জীবনে বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে। দুই, নিজের জীবন নিজেকেই তৈরি করতে হবে। অন্যের আশায় বসে থাকলে কোনো দিনও ভালো কিছু হবে না। যখন বুঝতে পারবেন আপনার করা কাজটি শেষ করতে অনেক সময় লাগছে, তখন বুঝতে হবে কাজটি ভালো। কেননা ভালো কাজ করতে সময় লাগে, কিন্তু খারাপ কাজ করলে আপনি 1 মিনিটেই করতে পারবেন।
বন্ধু, আমরা আচার্য আপনাকে দান করলাম, আপনি বাহুবলে অধিকার করুন। চাণক্য বালকের এই কথা শুনে বিস্মিত হলেন। তার মনে হলো এতদিনে তিনি মনের মতো রাজা খুঁজে পেয়েছেন। চাণক্য বললেন, তুমি সত্যি সত্যি রাজা হতে চাও? বালক রাজি হলো। চাণক্য বালককে গোপনে তক্ষশিলায় নিয়ে এসে সর্ববিদ্যায় রাজার উপযুক্ত করে তুললেন। এই বালক হলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি আনুমানিক 324 খ্রিস্টাব্দে চাণক্যের পরামর্শে নন্দবংশকে পরাজিত করে মগধের সিংহাসনে আরোহণ করেন এবং প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য।